নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি। আজকের ভিডিওটা আশা করি সকলের খুবই ভালো লাগবে। বিশেষ করে যারা আইসক্রিম ভালোবাসেন তাদের কাছে তো খুবই উপকৃত হবে। 5 মিনিটে কোনো রকমের জ্বালানি ব্যবহার না করেই একটা সুস্বাদু আইসক্রিম আমি উপহার দিতে চলেছি আপনাদের কাছে। তাহলে চলুন খুব তাড়াতাড়ি রেসিপিটা দেখে নিন। এখানে আমি 4টে হ্যাপি বিস্কুট নিয়েছি। এই দিয়ে আজকে আইসক্রিমটা আমি বানাবো। যেহেতু বিস্কুটগুলো খেতে খুব সুন্দর, সেই জন্য আইসক্রিমটাও খেতে খুবই টেস্টি হবে। এবার বিস্কুটগুলো আমি ভেঙে মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। বিস্কুটগুলো খুব মিষ্টি হয়, সেই জন্য এর মধ্যে আর বেশি মিষ্টি আমি দিলাম না। 4 চামচ দিচ্ছি আর 2 চামচ কোকো পাউডার এখানে দিচ্ছি। দিয়ে এটা শুকনো উপকরণগুলো একসঙ্গে ব্লেন্ড করে নেব। আমি গুঁড়ো করে নিয়ে এসেছি, দেখাচ্ছি। একদম মিহি গুঁড়ো হতে হবে, কিন্তু খুব ভালো করে, কোনো দানা থাকলে চলবে না। একদম মিহি গুঁড়ো হয়েছে। আমি এখানে কিছুটা ফ্রেশ ক্রিম ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে আমুল দুধও দিতে পারেন। ফ্রেশ ক্রিম সবসময় ঘরে থাকে না, আমুল দুধ দিলেও কিন্তু আইসক্রিমটা টেস্ট হবে। এবার এখানে অল্প অল্প করে লিকুইড দুধ দেবো। এটা আগে থাকতে আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করব। একবারে বেশি দিলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। একবার ব্লেন্ড করে আমি দেখাচ্ছি। দেখুন, এই যে ঘন আছে, এই ঘনত্বটা রাখবো না, আর একটু এটাকে আমি পাতলা করব। তাই জন্য এর মধ্যে আরো একটু দুধ আমি দেব। একদম 5 মিনিটের মধ্যে আইসক্রিম তৈরি হয়ে যাবে। এবার এটাকে আরেকবার ব্লেন্ড করে নেব। একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি, একটু না করলেও চলে। এবার দেখাচ্ছি কিরকম এর ঘনত্বটা হয়েছে। ঠিক এই ঘনত্বে আমি এটাকে আইসক্রিম মোল্ডে রাখবো। যাদের আইসক্রিম মোল্ড নেই তারা এরকম কাপ কিনে নিয়ে আসবেন। এগুলো 10 টাকা ভান্ডারেই পাওয়া যায়, কফি কাপ। এর মধ্যে আইসক্রিমটা খুব ভালো সুন্দরভাবে জমে যাবে। এইভাবে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। যারা আইসক্রিম পছন্দ করেন না তারা খুব 2 মিনিটে আইসক্রিমটা তৈরি করে নেবেন। এটা 1 ঘন্টার জন্য আমি এটাকে ফ্রিজে দেবো। তার মধ্যে এরকম একটা আমি প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি, মানে কভার করা বাটি, একটা কৌটো। এর মধ্যে আমি রেখে দিচ্ছি আইসক্রিমগুলোকে। ঢাকা দিয়ে দিলাম। এতে আইসক্রিম আলাদাভাবে কোনো কভার করতে হবে না। 1 ঘন্টার জন্য এটাকে রেখে আমি একটু জমিয়ে নেবো এটাকে। 1 ঘন্টা মানে দেখাচ্ছি একটু জমে গেছে। এবার এর মধ্যে কাঠিগুলো আমি বসিয়ে দেবো। এতে কাঠিগুলো আর ঠিকঠাক থাকবে আর কি, কাত হয়ে যাবে না। এবার 3-4 ঘন্টার জন্য আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেব। দেখুন আমার আইসক্রিম জমে গেছে। আমি খুলে দেখাচ্ছি। আর খুবই ইজি এর থেকে বের করা। এরকম কাগজের কাপে যদি আপনারা আইসক্রিম বানান, বের করাও খুব সুবিধা। ঘরোয়া পদ্ধতিতে এইভাবে যদি আইসক্রিম বানান, রেগুলারই এই গরমে আপনারা আইসক্রিম বানিয়ে বানিয়ে খেতে পারবেন। দেখুন, দেখতেও সুন্দর যেমন হয়েছে, খুবই টেস্টি হয় এই আইসক্রিমগুলো। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো টাটা। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।